আমাদের জার্নালিস্টদেরকে ভয়াবহ রকমের ভাবে ঠকানো হয়। ৫,০০০ টাকা বেতন দেওয়া হয়, ১০,০০০ টাকা বেতন দেওয়া হয়। এই যে ঠকানোটা, সেইগুলো নিয়ে আওয়াজ তোলা উচিত। বেতনের একটা মিনিমাম ফ্লোর, আমি বারবার বলছি, এটা নিয়ে চিল্লাচিল্লি করা উচিত যে না, আমরা ৩০,০০০ টাকার নিচে বাংলাদেশের কেউ বেতন পাবে না, কোনো জার্নালিস্ট বেতন পাবে না। আর যারা দিতে পারবেন না তারা আল্লাহর হস্তে বন্ধ করে দেন। সাংবাদিকদের এটা একেবারে নেই বললে চলে, বড়দের একই লেভেল আরেকই পায় না, নানা রকম আপনি নিজে এগুলো ভালো জানেন। সাংবাদিকদের এই ছুটির ব্যাপারটা মানে আপনি কিভাবে দেখছেন, কিভাবে এটা বাড়ানো যায় বা সুবিধা দেওয়া যায়? এটা আমি যেটা মনে করি, এটা আপনাদের ইউনিয়ন এগুলো ব্যাপারে বলা উচিত। সত্যিকার অর্থে এটা সবচেয়ে গভর্নমেন্টই আপনাদের হয়ে সব করে দিবে, এটার চেয়েও আমার মনে হয় ইউনিয়ন এই আওয়াজটা তোলা উচিত। কেননা এই নেগোসিয়েশনটা তো হচ্ছে ইউনিয়নের সাথে মালিকদেরকে ইউনিয়নরা বলবে যে আমরা 5 দিন ছুটি চাই বা 4 দিন ছুটি চাই, বা আমরা ছুটি চাই না, বা আমরা কাজ করব, বা ওই যে কয়দিন কাজ করব সেটার বিনিময়ে আমার এক্সট্রা বেনিফিট দিতে হবে। সেই যে এই ইস্যুগুলো তুলবে, এটা কে? ইউনিয়ন তুলবে। কিন্তু আমাদের ইউনিয়ন তো গত 15 বছর পূর্বাচলের প্লট নিয়ে ব্যস্ত ছিল, ঠিক না? ডিজিএফআই এর দালালিতে ব্যস্ত ছিল। হ্যাঁ, মনিরুলের সাথে এমন কোন সাংবাদিকের নাই যে মনিরুল বার্থডে, একটা কোল্ড ব্লাডের মার্ডারার মনিরুল, তার সাথে সবাই ছবি দিচ্ছেন, মনিরুল ভাই আপনি না আসলে দেশ উদ্ধার হতো না, এই সমস্ত মেসেজ দিচ্ছেন, দেন নাই? কত লোক মনিরুলকে বার্থডেতে উইশ করেছেন। আমরা জানতাম সে কি ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করছে, তারপরে তো এই কাজগুলো করছে। এখন আমার মনে হয় ইউনিয়নের উচিত এই আওয়াজগুলো তোলা। অনেকগুলো আওয়াজ আমাদের তোলা উচিত। আমাদের জার্নালিস্টদেরকে ভয়াবহ রকমের ভাবে ঠকানো হয়। ৫,০০০ টাকা বেতন দেওয়া হয়, ১০,০০০ টাকা বেতন দেওয়া হয়। এই যে ঠকানোটা, সেইগুলো নিয়ে আওয়াজ তোলা উচিত। আমাদের ডিএফপির যে সিস্টেমে শস্যের ভিতরে ভূত, সেই জায়গাটায় আওয়াজ তোলা উচিত। সাংবাদিকরা এক একজন লিডার, তাদের নামে পত্রিকা নিয়ে ওই পত্রিকা ডিএফপিতে সবচেয়ে উপরে রেখেছে, অথচ একটা কপি চলে না। নিজে পড়েন, উনার বউ পড়েন, আর কেউ পড়েন না, চুরি করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে একটা আন্ডারগ্রাউন্ড পত্রিকা, এর মূল কাজই হচ্ছে বড় বড় পত্রিকাতে চুরি করা। বড় বড় পত্রিকা টাকা দিয়ে, বেতন দিয়ে সাংবাদিক রাখেন, তাদের জায়গায় যে অঞ্জন একটা ভালো রিপোর্ট করলো, ওই অঞ্জনের রিপোর্ট আর একজন আন্ডারগ্রাউন্ডের পত্রিকার চুরি করে ছাপিয়ে দিল। ভয়াবহ জিনিস। সেগুলো নিয়ে ইউনিয়নের কথা বলা উচিত। জার্নালিস্টদের কপিরাইট নিয়ে কথা বলা উচিত। বেতনের একটা মিনিমাম ফ্লোর, আমি বারবার বলছি, এটা নিয়ে চিল্লাচিল্লি করা উচিত যে না, আমরা ৩০,০০০ টাকার নিচে বাংলাদেশের কেউ বেতন পাবে না, কোনো জার্নালিস্ট বেতন পাবে না। আর যারা দিতে পারবেন না তারা আল্লাহর হস্তে বন্ধ করে দেন। আপনার জার্নালিজম করার কোনো অধিকার নাই। বেতন দিতে পারবেন না, এই আওয়াজগুলো ইউনিয়নের তোলা উচিত, ঢাকা রিপোর্টার্স ইউনিটির তোলা উচিত। কিন্তু ইউনিয়ন তো এই কাজ করে না। ইউনিয়ন বসেই আছে কিভাবে পূর্বাচলের আর একটা প্লট পাওয়া যায়। না, অবশ্যই আপনারা এটা আমাদেরকে জানাবেন। এটা যদি ঘটে যে আপনি সত্য নিউজ করলেন এবং এর জন্য আপনি হামলার শিকার হলেন, অবশ্যই থানায় যে এটা কমপ্লেন করবেন। আর এটা যদি দেখেন থানা না নিচ্ছে, তখন অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের প্রেস উইং এর যে কেউ কাউকে জানাতে পারেন। আর এট দ্য সেম টাইম আমি আবার বলি, ইউনিয়নকে জানাবেন। ইউনিয়ন যেন আপনার হয়ে বলেন। ইউনিয়ন সারা জীবন তো চামচামি করছে, এখন সাংবাদিকের জন্য একটু ভালো কাজ করুন। হ্যাঁ, এটা আমরা চাই। হ্যাঁ, অনেক পূর্বাচলের প্লট হয়েছে। আমরা চাই যাতে যে সমস্ত গরিব সাংবাদিক আছেন, সত্যিকার অর্থে যাদের রাইটসটা আমাদের আপহোল্ড করা উচিত, এটা তাদেরকে দেখা উচিত। এটা সত্যিকার অর্থে আমার অ্যাজ এ ফর্মার জার্নালিস্ট আমার খুব খারাপ লাগে যখন শুনি যে একটা জার্নালিস্টকে তার ওনাররা 10,000 টাকা বেতন দিচ্ছে। খুবই অন্যায়। ঠিক তেমনি আপনার যদি রাইটস কর্ম হয়, আপনাকে কোনো যদি থ্রেট দেয় কেউ, আপনার উপর জানের যদি হুমকি আসে, অবশ্যই জানাবেন। আমরা চাই বাংলাদেশটা জার্নালিস্টদের জন্য একটা সেফ, একটা ওয়ার্কিং জোন হোক। সবাই যেন নিরাপদে কাজ করতে পারেন। যে সবচেয়ে বড় গভর্নমেন্টের যে সবচেয়ে বড় ক্রিটিক, সেও যেন সবচেয়ে নিরাপদে থাকেন এবং তার কাজটা করতে পারেন। আমরা কাউকে কি মুখ বন্ধ করে দিচ্ছি? কেউ যদি আমাদেরকে নিয়ে হাজারটা লেখা লিখুক, প্রফেসর ইউনূস তার এই ইন্টারিম গভর্নমেন্টের ক্ষমতা গ্রহণের 1 মাসের মধ্যে সমস্ত টপ এডিটরকে ডেকেছিলেন, ডেকে বলেছেন যে আপনারা মন খুলে আমাদেরকে নিয়ে লেখেন, আমাদেরকে ক্রিটিসাইজ করেন। আপনি ক্রিটিসাইজ করলে তো আমার চোখের পর্দা খুলে যায়, আমি দেখতে পাই আমার ফেলিউরগুলো কোথায়। আমরা তখন সেই অনুযায়ী রেকটিফাই করতে পারি।
আপনার সবাইকে অনুরোধ, আপনারা আমাদের যদি ফেইলুর পান লেখেন, কিন্তু মিথ্যা কথা লিখেন না। হ্যাঁ, আপনি আমার যে দেখতেছেন যে না আমি অন্যায় করেছি, আপনি লেখেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু আমরা চাই, এবং এর ফলে যেটা আমরা চাই যে বাংলাদেশে মিডিয়া ফ্রিডমটা যাতে ইনস্টিটিউশনাল হয়, সবাই যেন কথা বলাটা শিখে, এই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম তারা যেন করতে পারে। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ইউটিউবে আপনি দেখেন যেই ধরনের জিনিস দেখি, প্রতিদিন সকালে উঠে তো মনে হচ্ছে সকালে একজন, এবং এরা নিজেদের সকালে একজন দেখি একটা কথা বলেন, উনি আবার রাত্রে আবার চেঞ্জ করে ফেলেন, বিকজ সে তো ভালো জার্নালিজম করে তো এটা করেন না। বাট সবাইকে ইনভাইট করি আমরা, আমাদেরকে নিয়ে লেখেন, আমাদের যদি ক্রিটিসাইজের জায়গা পান ক্রিটিসাইজ করেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনাকে আপনার মিডিয়া হাউসকে বন্ধ করা হবে না, আপনার মুখকে বন্ধ করা হবে। এবং এই যে মুখ যাতে বন্ধ না হয় সেই জন্যই দেখেন আমরা ডিজিটাল বা সাইবার সিকিউরিটি অ্যাক্টটাকে আমরা স্ক্র্যাপ করে নতুন একটা অ্যাক্ট এনেছি, এবং এটার যে 9টা যেগুলো নিবর্তনমূলক ধারা ছিল সবগুলোকে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, যেগুলো স্পিচ রিলেটেড, আপনার কথা বা আপনি অনলাইনে যেই কথাগুলো লিখবেন সেই রিলেটেড যে অফেন্স, সবগুলোকে মানে আগে ক্রিমিনালাইজ ছিল সেগুলোকে বাদ দেওয়া হয়েছে। আপনি ইউ ক্যান রাইট এনিথিং, সত্যটা লেখেন এটা, আর লেজি জার্নালিজম করেন না, জেনের লেখেন, অনেস্ট।